and Uganda, and this is the squad Women's Kabaddi World Cup 2025 Bangladesh, and this is squad for team Uganda. বাংলাদেশ তারা টস জিতেছে, রেড নিয়েছে। প্রথম রেডটাতে যাচ্ছে বাংলাদেশ। ক্যাপ্টেন রূপালী খাতুন, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, দীর্ঘদিন যাবৎ খেলছেন। বাকলাইনের ঠিক শীর্ষস্থান থেকে অ্যাটাক, রাইট কর্নার। বাংলাদেশের বোনাস পয়েন্ট এবং সর্বনিম্ন 6 জন থাকলে সেক্ষেত্রে কিন্তু বোনাস নেওয়ার অ্যাডভান্টেজ থাকে। এবং যে জিনিসটা লক্ষণীয়, রেডারের প্রথম টার্গেটটা থাকবে যদি প্রতিপক্ষের ডিফেন্সে 6 জন থাকে সর্বনিম্ন খেলোয়াড়। ও এবারে ক্যাচিংটা ভালো ছিল, অ্যাঙ্কেল হোল্ড। পয়েন্ট বাড়লো বাংলাদেশের। এই মুহূর্তে রেইড উগান্ডার, দ্রুত শিফট করছেন, ভেতরে ঢুকে পড়েছিলেন এবং থাই হোল্ড ভালো হয়েছে বাংলাদেশের। আজকে গেছেন রেইডার উগান্ডার, নিজের কোর্টে ফিরতে পারেননি, কট হয়ে গেলেন। আরও একটা পয়েন্ট। যখন রেইড করবেন রেইডা, তখন ডিফেন্স কোনো কথা বলতে পারবেন না। এবারে কিন্তু ড্যাশ করেছেন। রেইডা কি আউট হয়ে যাবেন নাকি তিনি মিড লাইনটা ক্রস করেছেন? শ্রাবণী মল্লিকের বাংলাদেশ 12, উগান্ডা 10। 14টা মিনিট কিন্তু পার হচ্ছে। পুর ক্যাচিং সেক্ষেত্রে ছিল না। যদি রেইডারকে যতটা ভেতরে ঢোকানো যায় ততই কিন্তু ধরতে সোজা। ওয়াও ফ্যান্টাস্টিক রেইড। নড়াইলের 2 পয়েন্টস ফর টিম বাংলাদেশ। এবং একই সাথে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট এখানে উপস্থিত রয়েছেন। এবং সেকেন্ড হাফের প্রথম রেইড উগান্ডার। পাঁচজন ডিফেন্ডার এই মুহূর্তে বাংলাদেশের কোর্টে। দেখা যাক তারা একটা ট্যাকেল করতে পারে কিনা। জফিকা ডেফিনেটলি, তবে আমি বারবার বলছি যে বাংলাদেশের ডিফেন্সে কিন্তু যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। ক্যাচিংয়ের ওই জায়গাগুলো আমি জানি না, দুজন এক্সপিরিয়েন্স কোচ রয়েছেন যারা যাদের দলকে নেট দিয়েছেন শেষ মুহূর্তে। বেশ কয়েকজনকে বাংলাদেশের সামনে কিন্তু একটা সুযোগ ছিল। প্লেয়ারদেরকে কোর্টে ইন করাতে পারেন কিনা। স্মৃতি একাই ফাইট করছেন তিনি। 7 জনের দলে পরিণত হয়েছে উগান্ডা। ওয়াও, ফ্যান্টাস্টিক রাইড ফর স্মৃতি। দুর্দান্ত একটা রাইড। গ্যালারি কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে। দারুণ একটা রাইড, একটা বোনাস পয়েন্ট। দুর্দান্ত ফুটওয়ার্ক স্মৃতির কাছ থেকে। মাথাটাকে ঠান্ডা রেখেছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে পয়েন্ট অর্জন করে তার দলে আরেকজনকে ইন করাতে, যাতে অল আউট না হয়ে যায় বাংলাদেশ। এবারে কিন্তু সুপার ট্যাকল। ইটস আ সুপার ট্যাকল ফর বাংলাদেশ। ও ফ্যান্টাস্টিক ট্যাকল ফর টিম বাংলাদেশ and it's a super tackle. যদি আবারও ট্যাকল করতে পারেন, আবারও সুপার ট্যাকল হবে। রেইডা আউটসাইড ইনসাইড করছেন, অনেকটা ভেতরে ঢুকেছেন, হোল্ড হয়েছে এবং রেইডার আউট। রেইডা আউট, আলাদা সুপার ট্যাকল ফর টিম বাংলাদেশ। অর্থাৎ দ্বিতীয়ার্ধের অর্ধেকটা ইতোমধ্যে ফুরিয়ে গেছে। বাকি সময়টা বাংলাদেশ এগিয়ে থাকবে কিনা, এবং বলতে না বলতে আরো একটা রেড। এক্সেলেন্ট। আরো একবার পয়েন্ট আনলেন শ্রাবণী। এই মুহূর্তে লিড করছে বাংলাদেশ 28-17 পয়েন্টে। আরো একবার কট হয়ে গেলেন রেইডা। পয়েন্ট পাচ্ছে এখন কিন্তু কন্টিনিউ। ফার্স্ট হাফে যে কন্টিনিউ তারা পয়েন্টটা পাচ্ছিলেন, সেটা পাচ্ছে না। আবারও পয়েন্ট। এই যে ভুলটা বাংলাদেশ দলের ডিফেন্ডাররা ফার্স্ট হাফে করেছে, সেই ভুলে এখন উগান্ডা যেন চেপে বসেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ দল লোনাস হয়ে গেছে। পয়েন্টের কিন্তু সুযোগ রয়েছে। বারবার কিন্তু এই মুহূর্তে লেফট কর্নার বাকলাইন ক্রস করে ভেতরে ঢুকছেন, সেখান থেকে কভার জোন। বারবার কিন্তু যেহেতু টলম্যান অ্যাডভান্টেজ, বাট এক্সেলেন্ট অ্যাঙ্কেল হোল্ড। জোড়া পায়ে প্রথম ব্লকটা ছিল। এরপরে এই মুহূর্তে শ্রাবণী মল্লিক, দলের অন্যতম চৌকস এই রেইডার নাম্বার 2, দলের জন্য একেবারে নিবেদিত প্রাণ। ফার্স্ট ম্যাচে একাধিক পয়েন্ট এনেছেন, একদিকে শ্রাবণী মল্লিক, অপরদিকে বৃষ্টি বিশ্বাস। এবং যে প্রথমার্ধে রিফাত যা ডিফেন্স নিয়ে কথা বলছিলাম যে একটু দুর্বলতা,
আমি জানি না আমার এই কথাগুলো টিম ম্যানেজমেন্ট শুনেছে কিনা, এবং আমার মনে হয় শুনেছে, না শুনলে অবশ্যই দ্বিতীয়ার্ধে অন্তত ডিফেন্সটা প্রথমার্ধের তুলনায় বাংলাদেশ বলা বাহুল্য জয়ের দ্বার প্রান্তে, এবং বোনাস সহ 2টো পয়েন্ট অবশ্যই এই মুহূর্তে উগান্ডা অ্যাচিভ করেছে। এবং বলতে না বলতে খেলার সমাপ্তি, প্রথম ম্যাচে বাংলাদেশের বিশাল ব্যবধানের জয়, 42-20 পয়েন্টে উগান্ডাকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। ওয়ার স্টার্ট। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 42